New positive cases today 193. Total cases till yesterday 3,816. Total cases till today 4,009. Positivity rate 2.54%. Positivity rate আমাদের 2.54%, 2.5%. Discharges today 72. Total discharges till yesterday 1,414. Total discharges till today 1,486. Discharge rate 37.06%. Deaths due to COVID today 5. Total COVID deaths till yesterday 206. Total COVID deaths 211. 72 not included. Total active cases till yesterday 2,124. Total active cases till today 2,240. Total labs 33. Samples tested yesterday 9,228. Total samples tested till yesterday 1,48,049. Total samples tested cumulative total 1,57,277. আমরা স্যাম্পল টেস্টিংয়ে 1.5 লক্ষের লাইনটিও ক্রস করেছি, which is a big achievement according to us. 1,57,277 is the total sample tested cumulative total. Total persons in government quarantine 18,146. Total persons released from government quarantine 42,202. Total persons in home quarantine 1,03,564. Total persons released from home quarantine 79,476. আপনারা জানেন গভর্নমেন্ট কোয়ারেন্টিন এবং এই হোম কোয়ারেন্টিনের বিষয়টি একটা বিপুল আকার ধারণ করেছে রাজ্যে। বহু জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা এবং বাইরের মানুষরা, আমাদের রাজ্যের লোক বাইরে কাজ করছেন, তারা আসছেন। 225টি ট্রেন অ্যারেঞ্জ করা হয়েছে, 19টি ঢুকে গেছে। ইতিমধ্যে সাইক্লোন এসেছিল, বৃহৎ ঘূর্ণিঝড়। 206টা আজ থেকে বিভিন্ন রাজ্য থেকে রওনা দিচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে তারা আসা শুরু করবে, প্রতিদিন 10-15টা করে। বিভিন্ন ব্যাপকভাবে সংক্রমণের প্রাদুর্ভাব ঘটেছে এমন রাজ্য থেকে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক এইভাবে আমাদের রাজ্যে ফেরায় নিঃসন্দেহে রাজ্যের পাবলিক হেলথের দৃষ্টিকোণ থেকে সেটা একটা বিগ ইস্যু অ্যান্ড এ বিগ প্রবলেম। এত মানুষ এতগুলি সংক্রমণ কেন্দ্র থেকে এই বিপুল হারে আসায় আমাদের জনস্বাস্থ্য কর্মীদের, চিকিৎসকদের, হাসপাতাল পরিকাঠামো, জনস্বাস্থ্য পরিকাঠামোকে দ্রুততম গতিতে জোরদার করার চেষ্টা হলেও এরা একটা we must acknowledge this as a big time issue. So we are trying to simplify certain procedures. বিভিন্ন সীমান্তে যারা স্থলপথে আসছেন তাদের ক্ষেত্রে, বিভিন্ন স্টেশনে যাতে কেন্দ্রীভূত ভিড় না হয়ে যায়, কোয়ারেন্টিন সেন্টারে যাতে অসম্ভব কেন্দ্রীভূত ঘনত্ব না তৈরি হয়, রোগের প্রাদুর্ভাব যাতে আরো বেশি না ছড়িয়ে পড়ে, তার জন্য হেলথ ডিপার্টমেন্ট বিশদ প্রোটোকল তৈরি করেছেন বিকেন্দ্রীকরণ এবং সরলীকরণের কথা মাথায় রেখে। তার মূল কথা হলো যে ট্রেনে করে এবং পরবর্তীকালে বলবো বিমানে করেও যারা আসবেন তাদের ক্ষেত্রে অ্যাসিমটমেটিক হলে, লক্ষণবিহীন হলে, আন্তর্জাতিক ট্রাভেলের ক্ষেত্রে বিষয়টা একটু অন্য, আমি বলছি ডোমেস্টিক ট্রাভেল এবং ট্রেনের ক্ষেত্রে এবং বাসের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে যারা আসবেন অ্যাসিমটমেটিক হলে তারা হোমে চলে যাবেন। সিমটমেটিক মডারেটলি হলেও হোম কোয়ারেন্টিন ইজ বিং এনকারেজ। সিমটমেটিক খুব তীব্রভাবে হলে, সোয়াব টেস্টের রেজাল্ট নেগেটিভ হলে appropriate medical arrangements and hospitalization would be arranged.
but due to the flux of a huge number of returnees, বিভিন্ন পথে বহু সংখ্যক মানুষ সংক্রমণ প্রাদুর্ভাবগ্রস্ত রাজ্যগুলি থেকে অনেক মানুষ আসায় বিকেন্দ্রীকরণ যে হচ্ছে, সবাইকে সেজন্য অনুরোধ করা হচ্ছে নিজ নিজ এলাকায় যখন এরা ফিরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক বা অন্য রাজ্যে আটকে পড়া মানুষেরা, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং প্র্যাকটিস করতে হবে। হোম কোয়ারেন্টিনের নিয়মটি অত্যন্ত কড়া করে মানার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে এবং বাড়ির মধ্যে একটা শৃঙ্খলা, পাড়ায় বা কোথাও মেলামেশি না করা, and ideally returnees should stay put in a completely separate enclosure even if we do not want to impose institutional quarantine in a sort of rigorous and over bureaucratic measure for which rules have been simplified. এই মোটামুটি আমাদের দুটি বিষয় বলার ছিল। যারা বিদেশের থেকে যারা ট্রাভেল করে আসবেন তাদের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই কোয়ারেন্টিনের নিয়মগুলো হেলথ ডিপার্টমেন্টের যে গাইডলাইন্স সাইটে আছে, দয়া করে সকলকে দেখে নিতে অনুরোধ করা হচ্ছে। বিদেশ প্রত্যাগত ট্রাভেলসের ক্ষেত্রে ভারত সরকার যে নিয়ম করে দিয়েছেন তাতে 7 দিনের একটা পেইড ইনস্টিটিউশনাল হোটেল কোয়ারেন্টিনের ব্যবস্থা হচ্ছে। 7 দিন পরেও সিমটম না থাকলে হোম আইসোলেশন ফর অ্যানাদার 7 days. So for the foreign returnees, the quarantine procedures are a little more sort of stricter, but the focus principle সর্বত্রই এক। মনে রাখতে হবে ভিন রাজ্য বা ভিন দেশ থেকে প্রাদুর্ভাব নিয়ে এসে সহসা জনস্বাস্থ্যে, while they are coming back, সহসা জনস্বাস্থ্যের যেন সকল মাপকাঠি ভেঙে না পড়ে, সোশ্যাল ডিস্টেন্সিং, হোম আইসোলেশন ইত্যাদি যেন খুব প্রখরভাবে মানা হয়। সরি, কিছু বলছিলেন? মহারাষ্ট্র থেকে যে ট্রেনগুলো আসছে পরিযায়ী শ্রমিকদের সাথে রাজ্যকে জানিয়েছিলেন? বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা ক্রমে আমাদের 225টি ট্রেন যে অ্যারেঞ্জ করা হয়েছিল রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর স্বার্থে, রাজ্য সরকার তাদের ফেরার প্রয়োজনকে মান্য করে এই যে সূচি বানিয়েছিলেন তার একটা প্রধান ভিত্তি ছিল দ্বিপাক্ষিক সম্মতি। যে রাজ্য পাঠাচ্ছে সে রাজ্য এবং যে রাজ্য নিচ্ছে অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গ যেন এক সেম প্লেন থাকি। কোনো কোনো রাজ্য সহসা একটু বেশি ব্যস্ত হয়েছে এক রাতারাতি অনেক ট্রেন ছেড়ে দেওয়ার ব্যাপারে। আমাদের রাজ্যের মুখ্য সচিব সেই সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে bilateral discussions করছেন so that we are on the same plane and synergy is not disturbed.